প্রিয় বন্ধুরা, আশা করছি গতদিনে তোমাদের শ্রীরামকৃষ্ণের যে ছবিটি তোমাদেরকে দিয়েছিলাম কিভাবে করতে হয় সেটি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করেছো এবং খুব সহজেই বুঝতে পেরেছিলে। যারা ভিডিওটি তোমরা দেখোনি তাদের জন্য আমি ডিসক্রিপশনে ভিডিওটি দিয়ে দেব, সেখান থেকে তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও। আজ এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে আমরা ওই ছবিটি স্কেচ করে ফুটিয়ে তুলব। মনে রাখতে হবে, স্কেচ করতে গেলে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পার্টটি হচ্ছে আলো ছায়া। আলো ছায়ার মাধ্যমেই তুমি যে কোনো স্কেচকে ফুটিয়ে তুলতে পারো, বা বলা যেতে পারে 3D এফেক্ট দিয়ে সেই ছবিটিকে প্রাণবন্ত করে তুলতে পারো। তবে এই আলো ছায়ার সঙ্গে সঙ্গে আরও কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেটি না হলে স্কেচ কিন্তু সঠিকভাবে তুমি করতে পারবে না, বা স্কেচ করলেও সেটি কিন্তু ছবির মতো সুন্দর হয়ে উঠবে না। সেই বিষয়গুলি কি? প্রথমেই যেটি বলবো সেটি হচ্ছে যে ব্যালেন্স। দেখো, ব্যালেন্সকে কিন্তু আমরা বিভিন্নভাবে ভাবতে পারি। যদি তুমি ছবি আঁকার ক্ষেত্রে ভাবো, তাহলে স্ট্রাকচার ঠিকভাবে করে ছবিকে সঠিকভাবে ব্যালেন্স করে, মনে করো একটা ছবি, তুমি একটা মুখ আঁকছো, তাহলে মুখ আঁকতে গেলে দুদিকেই চোখের ব্যালেন্স ঠিক আছে কিনা, দুদিকে নাকের যে দুই পার্ট সেটি ঠিক আছে কিনা, কান দুই দিকে ঠিকভাবে বসছে কিনা, এটাকে বলছে ছবি আঁকার ক্ষেত্রে ব্যালেন্স। কিন্তু যেহেতু আমরা এখন স্কেচ করছি, এখানে কিন্তু ব্যালেন্স বলতে এটাই বোঝাচ্ছে যে তুমি মনে করো একটা সাইডে আলো পড়েছে, তাহলে যেদিকে আলো পড়েছে সেখানে যতটা লাইট হবে তার তুলনায় উল্টো দিকে তুমি কতটা পরিমাণ ডার্ক করতে পারছো, কতটা আলোতে রয়েছে। যদি একেবারে তুমি কাঠ ফাটা রোদ্দুরে তুমি ছবি আঁকছো, তাহলে দেখা যাচ্ছে যে যেখানে তার ছায়া পড়বে সেই ছায়াটা অতিরিক্ত ডিপ হবে। কিন্তু তুমি যদি একটা নর্মাল তুমি বিকালের দিকের কথা ভাবো, তাহলে সেখানকার ছায়া কিন্তু কিছুটা অতটা কিন্তু ডার্ক কিন্তু হবে না। বুঝতে পেরেছো? তো এটাই কিন্তু আমি বলতে চাইছি যে এই যে ব্যালেন্স, আলো ছায়ার যে ব্যালেন্স, এটাই তোমাকে বুঝে তোমাকে কিন্তু কাজ করতে হবে। অর্থাৎ তুমি তোমার যে ছবিটি করছো সেই ছবিটি তুমি কি দুপুরের দিকে দেখাতে চাইছো, বিকেলের দিকে দেখাতে চাইছো, না কোন সময় তুমি দেখাতে চাইছো, তো সেই অনুযায়ীও কিন্তু তোমাকে তোমার স্কেচ তৈরি করতে হবে। আশা করছি আমি তোমাদেরকে কিছুটা বোঝাতে পারছি। যে ছবিটি এখানে আমি স্কেচ করছি, এই ছবিটি দেখে তোমরা নিজেরাই আন্দাজ করতে পারবে কিছুক্ষণ পর যে এই ছবিটিতে আলো কোন দিক থেকে কোন দিকে পড়েছে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যদি তোমরা বুঝতে পারো যে আলো কোন দিক থেকে কোন দিকে পড়েছে, তাহলে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। তাহলে আমি অন্তত এটুকু বুঝতে পারবো যে তোমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার তাহলে চলো স্কেচটিকে বোঝার চেষ্টা করি। এখানে লক্ষ্য করে দেখো, চোখের উপরের যে ভাঁজটি রয়েছে সেই ভাঁজের মাঝখানের দিকে আমি কিছুটা লাইট রেখেছি, এবং দুই সাইডে কিছুটা দেখো ডার্ক রয়েছে। একেবারে কোণায় দেখো বেশি ডার্ক রয়েছে। তো এখানে তোমাদেরকে এটা বুঝতে হবে যে কেন এই জায়গাগুলিতে কিছুটা ডার্ক করা হয়েছে বা কিছুটা লাইট করা হচ্ছে। তো অবভিয়াসলি এই পার্টগুলি তোমরা যদি লক্ষ্য করো, এই পার্টগুলি কিন্তু কিছুটা উঁচু এরিয়া, তাই না? যে স্থানগুলি উঁচু স্থান, সেই স্থানগুলি কিন্তু লাইট অবভিয়াসলি বেশি পড়বে, আর গর্ত স্থানগুলি সেখানে কিন্তু লাইট অবভিয়াসলি কিছুটা কম পড়ছে। তো যে কারণে এই ব্যবধান কিন্তু হচ্ছে। তোমরা যদি লক্ষ্য করে দেখো, নাকের একেবারে উপরের পার্টটি সেখানে দেখো কিছুটা লাইট রাখা হয়েছে, এবং সাইডের পার্টটি কিছুটা দেখো ডার্ক রাখা হচ্ছে। তো এইরকমভাবেই তোমাদেরকে বুঝে বুঝে কাজগুলোকে করতে হবে। যখন আমি এবার চোখের ভেতরে কালার করছি, এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু চোখের যে মধ্যমণি রয়েছে সেখানে আমি 10B পেন্সিল ইউজ করেছিলাম, এবং তার পাশে আমি কিন্তু 4B এবং 6B এই দুটি পেন্সিল ইউজ করে চোখটিকে সম্পন্ন করছি। এবং এর মাঝে কিছুটা হাইলাইট দেওয়া হচ্ছে, কারণ চোখে লাইট যদি পড়ছে সামনে থেকে, তো অবভিয়াসলি এখানে কিছুটা লাইটের রিফ্লেকশন হবে। তো সেই পার্টটি তোমাদেরকে ছবিতে বুঝিয়ে তুলতে হবে, বা স্কেচের মাধ্যমে তোমাকে ফুটিয়ে তুলতে হবে। আশা করছি তোমরা বিষয়গুলিকে বুঝতে পারছো খুব ভালোভাবে।
তো আশা করছি তোমরা খুব ভালোভাবে এই পর্যন্ত বুঝতে পেরেছো যে কোন কোন স্থানগুলিতে আমাদেরকে ডার্ক কালার ইউজ করতে হবে আর কোথায় আমাদেরকে লাইট কালার ব্যবহার করতে হচ্ছে। এখানে লক্ষ্য করে তোমরা দেখো যে যে সমস্ত স্থানগুলিতে কিছুটা ডার্ক হবে সেখানে কিন্তু প্রথমে লাইট কালার করা হয়েছে, তারপর জায়গা বিশেষ আমি কিন্তু কিছুটা ডার্ক এখানে করেছি। তবে ডার্ক কালারগুলিও কিন্তু সিস্টেমের সঙ্গে তোমাকে করতে হবে। এখানে লক্ষ্য করে দেখো লাইট কালারকে কিন্তু পুরোপুরি ঢেকে দেওয়া হয়নি, অর্থাৎ যে স্থানগুলোতেই শুধুমাত্র অন্ধকার রয়েছে শুধুমাত্র সেই জায়গাগুলিতে ডার্ক কালার দেওয়া হয়েছে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু লাইট কালার ছেড়ে দেওয়া হয়েছে। তো এই বিষয়টিকে তোমাকে মাথায় রেখে কাজটি করতে হবে এবং স্টেপ বাই স্টেপ তোমাকে আস্তে আস্তে লাইট থেকে ডার্ক পেন্সিলের দিকে যেতে হবে। যেমন দেখো আমি এখানে ভুরুতে 3 নম্বর পেন্সিল এখানে কিন্তু ইউজ হচ্ছে। প্রথমে ব্যবহার করেছিলাম 2B, তারপর ছিল 4B এবং এবার ব্যবহার হচ্ছে কিন্তু 10B পেন্সিল ইউজ হচ্ছে। এখানে তুমি 4Bর জায়গাতে 6B পেন্সিলও ইউজ করতে পারো আর তারপর শেষে 10B বা 8B পেন্সিলও তুমি কিন্তু ইউজ করতে পারো। আর তারপর দেখো এখানেই কিছু কিছু স্থানে দেখো আমরা লাইট কালারের মাধ্যমে চোখের যে ন্যাচারাল ডেপথনেস সেইটিকে কিন্তু আমরা বার করার চেষ্টা করছি। তো দেখো এখানে চোখটি কিন্তু আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা আস্তে আস্তে এর নিচে যে পার্টগুলি রয়েছে অর্থাৎ গোঁফ বা দাড়ির যে পার্টটি রয়েছে সেগুলিকে আমরা করব। এখানেও করার সময় তোমাদেরকে দেখতে হবে যে কিভাবে যে দাড়ি আমরা আঁকছি সেটি দাড়ির যে লাইনগুলি রয়েছে অর্থাৎ যে দাড়িটিকে আমি কিভাবে দেখাতে চাইছি সেইভাবেই কিন্তু আমাকে পেন্সিলটিকে টানতে হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেমন আমরা যখন চুল আঁকবো চুলের ক্ষেত্রেও তাই, চুল যেদিকে দেখাতে চাইবো ঠিক সেই দিকেই আমাকে কিন্তু পেন্সিল নিয়ে যেতে হবে। প্রথমে একটা টোন দেওয়া ছিল, যে ফার্স্ট টোন যেটা দেওয়া ছিল যেটা 2Bর মাধ্যমে আমি করেছিলাম, আর তারপর এখন দেওয়া হচ্ছে 4B পেন্সিল। তো 4B পেন্সিলটি কিন্তু দেখো সমস্ত স্থানে দেওয়া হচ্ছে না, দেখো মাঝখানে কিছুটা ডার্ক এরিয়া, যেটা আমার মনে হচ্ছে যে এই জায়গাগুলি কিছুটা ডার্ক এরিয়া, শুধুমাত্র সেই স্থানগুলিতে আমি কিছুটা 4B পেন্সিলের মাধ্যমে গোঁফ বা দাড়িগুলিকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো এইরকমভাবেই তোমাদেরকে বুঝে বুঝে কাজগুলিকে করতে হবে। সেম প্রসেসে আমরা যখন চুল আঁকবো চুলের ক্ষেত্রেও তাই, দেখো আমরা কিন্তু সমস্ত লাইট কালারটিকে কিন্তু আমরা ঢেকে দিচ্ছি না, বাট ওই লাইট কালারের উপর আমরা কিছু স্থানে দেখো কিছুটা 4B পেন্সিলের মাধ্যমে এখানে কিন্তু চুলগুলিকে ফুটিয়ে তুলছি, বা বলা যেতে পারে যে চুলের লাইন যেদিকে যেদিকে যাচ্ছে ঠিক সেই দিকেই কিন্তু আমাদেরকে পেন্সিলের মাধ্যমে লাইন টানতে হবে। বুঝতে পারছি? তো এইরকমভাবেই তোমাদেরকে কাজগুলিকে কমপ্লিট করতে হবে। তোমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চয়ই এখানে লক্ষ্য করেছো যে যে স্থানগুলিতে আমি পেন্সিলের মাধ্যমে হাইলাইট দিচ্ছি বা হাই ডার্ক এরিয়া করছি সেই জায়গাগুলিকে কিন্তু আমি কিছুটা আবার ব্লেন্ডিং করে দিচ্ছি পেপার স্ট্যাম্পের মাধ্যমে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমাদেরকে কিছুটা ব্লেন্ডিং করতে হবে, তাহলে ছবিটি আরও বেশি স্মুথ দেখাবে। তারপরেই তোমাদেরকে কিন্তু আবার এর পরের যে টোন বলা যেতে পারে বা এর পরের যে স্টেপ সেটিকে আমরা কিন্তু করতে পারি। যেমনভাবে এখানে তোমরা যে পার্টগুলি দেখছো এখানে কিন্তু দেখো আস্তে আস্তে লাইট থেকে ডার্কের দিকে যাচ্ছে এবং এই ডার্ক কালারের মাঝেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু লাইট স্থান কিন্তু ফুটে উঠছে, তাই না? তো এই জায়গাগুলিকে আমাদেরকে ফোটানোর জন্য আমাদেরকে কিন্তু কিছুটা স্মুথনেসও দরকার রয়েছে। তো আশা করছি এতক্ষণে তোমরা এটুকু বুঝে গেছো যে এই ছবিটিতে কোন সাইড থেকে লাইট পড়ছে, সামনে, লেফট নাকি রাইট সাইড। তোমাদের যেটি মনে হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না।
তো ছবিটি একেবারে আমাদের শেষ পর্যায়ে রয়েছে। এখানে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোন কোন এরিয়াগুলি অনেক বেশি হাইলাইট এরিয়া, সেই স্থানগুলিকে আমাদেরকে মোনো ইরেজারের মাধ্যমে হাইলাইট দিতে হবে। বা যদি বড় স্থান হয় তাহলে তুমি নর্মাল ইরেজারের মাধ্যমেও কিন্তু তুমি এখানে হাইলাইট দেখাতে পারো। যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখানে মোনো ইরেজারের মাধ্যমে যে সমস্ত এরিয়াগুলি অনেক বেশি হাইলাইট বলে মনে হচ্ছে সেই স্থানগুলিকে আমি কিন্তু শেষবারের মতো হাইলাইটের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ঠোঁটের কিছু কিছু স্থানে দেখো আমি এখানে হাইলাইট দিচ্ছি, বা এর মধ্যে চুলের কিছু স্থানে আমি আবার এখানে হাইলাইট দেব। তো এইরকমভাবেই তোমাদেরকে ছবিকে ফুটিয়ে তুলতে হবে একেবারে শেষ পোর্শনে এসে। যেমনটা এখানে তোমরা দেখছো যে আমি দেখো দাড়ির মধ্যে দেখো কিছু কিছু জায়গাতে আমি কিন্তু হাইলাইট দেওয়ার চেষ্টা করছি। তোমরা জানো যে দাড়ির মধ্যে কিন্তু যদি লাইট পড়ে তাহলে কিন্তু কোথাও কিছুটা ডার্ক ফুটে ওঠে বা কোথাও কিছুটা লাইট কালার আমরা দেখতে পাই। তো সেই পার্টটি এখানে কিন্তু করার চেষ্টা করা হচ্ছে। চুলের ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেসে কাজগুলি করা হচ্ছে। তো আশা করছি ভিডিওটি তোমরা যদি এই পর্যন্ত দেখে থাকো তোমরা অনেক কিছু শিখেছো স্কেচ সম্পর্কে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। আজ এই পর্যন্তই থাকবে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।